ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি 2021-এর বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় 2012 সালের কারিকুলামে ফেরার। এরপর সে কারিকুলামের বিভিন্ন শ্রেণীর 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া করতে ঘনিয়ে আসে ডিসেম্বর। এছাড়া নানান চ্যালেঞ্জের মধ্যেও 30 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে 15% বই পাঠানোর ছাড়পত্র হয়েছে। আমরা নিজেদেরকেই ভাগ্যবান মনে করছি এই ভেবে যে আগে বাংলাদেশে কখনো ক্লাস 10-এ ওঠার পর বই দেয়া হয়নি। আমরাই প্রথম ব্যাচ যারা পেয়েছি, এবং যদিও 3টে মাত্র বই প্রথম দিন আমরা পেয়েছি, বাংলা, ইংরেজি এবং গণিত, কিন্তু আসলে সময়ের সাথে তো আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। শিক্ষার্থীরা বইগুলো পেয়ে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। যেগুলো পায়নি তারা খুব আশাবাদী যে সেগুলো তারা খুব শীঘ্রই পেয়ে যাবে। আমরা শুনেছি যে জানুয়ারির মধ্যেই এসে যাবে, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না, কারণ আমাদের জানুয়ারিতে একাডেমিক কার্যক্রমটা একটু সীমিত আকারে থাকে। আমাদের এক্সট্রা কারিকুলারে যে বিষয়গুলো আছে ওইগুলোর প্র্যাকটিস হয়, আর জানুয়ারির মধ্যে এসে গেলে আমাদের একাডেমিক কার্যক্রম হ্যাম্পার হবে না আশা করছি। বিগত সময় নিম্নমানের পাঠ্য বইয়ে সারা দেশ ছয়লাভ থাকলেও এবার বইয়ের কাগজ এবং ছাপার মান নিশ্চিতে প্রেসে প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তদারকি চোখে পড়ে। নতুন বছর শুরু হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি নতুন পাঠ্য বই। খরচ কমাতে 15 বছর পর এবার জাতীয়ভাবে বই উৎসবের কোনো আয়োজন ছিল না। নতুন শ্রেণীর ক্লাসরুমে নতুন বই নিয়ে যাওয়া হয়নি অধিকাংশ শিক্ষার্থীদের, তাই ঢিলেঢালাভাবে চলছে শিক্ষা কার্যক্রম। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে, এই নিয়ে অনেকের মাঝে প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। সেই বিষয়টি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান জানিয়েছেন, নির্ধারিত সময়ে প্রাথমিকের এবং জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। স্বাভাবিক, আমাদের সবারই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। যখন আগের বছর সেভাবে পাইনি খুব একটা, কিন্তু এবছর যখন পেলাম আবার, তখন সেই যে অনুভূতি, সন্ধ্যাবেলা যখন বইটা খুলে আবার বসলাম, যে নতুন বই, নতুন সেই গন্ধ আবার ফিরে পেয়েছি, ভালো লেগেছে। আমরা বই পেয়েছি গতকাল, আমাদের স্কুলের থেকে বই দেওয়া হয়েছে, 3টা দেওয়া হয়েছে, আরও কিছু বাকি আছে, এগুলো পরে দেওয়া হবে। জানুয়ারির 10 তারিখের মধ্যে মাধ্যমিকের অন্য 5টি বই এবং জানুয়ারির 20 তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সব বই পৌঁছে দেওয়ার কথা হয়েছে। এর জন্য তারা সব ধরনের সহযোগিতা চেয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। একটা মাস তো খুব একটা না, আর ওদের অনেকের সংগ্রহে পুরান বই আছে, আর বইটা তো আসলে একদম পুরোটাই চেঞ্জ হয়ে যায়নি। আর ক্লাস 10-এর ক্ষেত্রে একটা যে বিষয়, ওদেরকে সিলেবাসটা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে, এবং আমরা খুব আশাবাদী এই সংক্ষিপ্ত সিলেবাস আমাদের যে ক্লাস নেওয়ার ধরন বা আমরা যেভাবে শিক্ষার্থীদের নার্সিং করি, সেই ক্ষেত্রে এই সংক্ষিপ্ত সিলেবাস ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। নিম্নমানের বই ছাপানো ইতোমধ্যে শুধু প্রাথমিকেরই লক্ষাধিক বই বাতিল করেছে এনসিটিবি। 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে সরকারের ব্যয় 2,350 কোটি টাকা। 2025 শিক্ষাবর্ষে 6,43,47,762 জন শিক্ষার্থীদের জন্য 40,15,67,202 কপি বই ছাপার কাজ চলমান রয়েছে। ছাপা শেষ হয়েছে 6,06,00,000। বাকি প্রায় 34 কোটি পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যেতে পার হয়ে যেতে পারে জানুয়ারি মাস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান রিয়াজুল হাসান বলেন, শিক্ষা উপদেষ্টা মুদ্রণ মালিক সমিতির সমস্যাগুলো জেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর 24 ঘন্টা না যেতেই পরদিন উপদেষ্টা বলেন, আমি কাগজ ও কার্ডের সংকট সমাধান করে দিয়েছি। তাদের বলেন তারা কাজ শুরু করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিক। এর আগে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির অফিসিয়াল প্যাডে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি চিঠি লেখেন সমিতির ভাইস চেয়ারম্যান জোনায়েদুল্লাহ আল মাহফুজ। চিঠিতে তিনি লেখেন, 2025 সালের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আগামী 25 মার্চ পর্যন্ত সময় প্রয়োজন। এর আগে পাঠ্য বই ছাপা শেষ করা সম্ভব নয়। এনসিটিবি কার্যালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বাবি জব্বার। তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজে গতি এসেছে। আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারব।
পাঠ্য বইয়ের বিকল্প হিসেবে বইয়ের অনলাইন ভার্সনে পড়াশোনায় শিক্ষার্থীদের মধ্যে কতটা প্রভাব পড়বে জানতে চাইলে শিক্ষকরা বলছেন, অনেকেই এরই মধ্যে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছেন প্রথম কয়েকটি অংশ ও অনেকেই পুরনো বই পড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় বা ফলাফলে এর প্রভাব পড়বে না বলে জানান তারা। বইয়ের মান খারাপ করলে তার কোনো ক্ষমা হবে না, সে শাস্তি পাবেই, এবং পূর্বে যাই কিছু হয়ে থাকুক এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। তরুণরা তারপর যুব সমাজ কিন্তু সবসময় আমাদের জন্য ভালো কিছুই বই আনে। তো শিক্ষার্থীরা নতুন যে প্রচ্ছদটাকে সেটা খুব সাদরে গ্রহণ করেছে এবং তারাও অনেক খুশি আমি দেখেছি, এবং আমার কাছেও সেটা ভালো লেগেছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। তবে প্রেস মালিকরা বলছে, জানুয়ারি নয়, সব বই মাঠে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আন্তরিকতা চেষ্টা সব থাকার কারণেও র ম্যাটেরিয়ালসের সংকটের কারণে আসলে কিছুটা ডিলে হয়ে যাবে। এনসিটিভি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার হয়তো সম্ভব হবে না, তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা জানান, নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ অনেক মিস করলেও এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন তাই আমরা মেনে নিয়েছি। শিক্ষকদের পরামর্শে আমরা অনলাইন থেকে বই সংগ্রহ করে পড়া শুরু করেছি। এটা নিয়ে ওই রকম মন খারাপ নাই, আপনার যতটুকু পেয়েছি এটার উপরে আর কি ভালো করে এখন যেটা পেয়েছি এটাই পড়াশোনা করতে হবে, আর আস্তে আস্তে বই দিয়ে দিবে, স্কুল থেকে দিলে পড়তে সমস্যা নেই। কোনো প্রিন্টিং প্রেস নিম্নমানের বই ছাপালে এবং নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। মনে হয় আমাদের সবারই ছোটবেলা থেকেই একটা যে ভালো লাগা, যে মানে নতুন বছরের শুরুটাই আমরা নতুন বইয়ের গন্ধ সেটা দিয়ে আমাদের শুরু হলে ভালো লাগে। তো এটা সবারই ভালো লাগে, একদম ক্লাস 1 থেকে বলি বড় সবারই ভালো লাগে। তো স্বাভাবিক আমাদের সবারই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। চলতি মাসে সকল নতুন পাঠ্য বই পেয়ে পুরোদমে ক্লাসে ফিরবেন শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক অভিভাবকরা।